ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজ আমি একটা খুব ছোট্ট আর ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল এনেছি ফটোশপের গ্রেডিয়েন্ট ম্যাপ। আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি আপলোড করে থাকি। তো ইউজুয়ালি কি হয়, আমরা যখন ছবি আপলোড করি বিভিন্ন দেখবেন ফিল্টার্স থাকে, তার মধ্যে কিছু কালার কম্বিনেশনস থাকে যে কালারগুলো মানে ফটোর ওপর অ্যাপ্লাই হয় আর ছবির কালারে কিছু চেঞ্জেস আসে যেটা আমরা দেখতে খুব পছন্দ করি। যেমন কিছু রেডিমেড প্রিসেটস থাকে, যেমন কুল থাকে, ওয়ার্ম থাকে, ডার্ক থাকে, আবার ফ্যান্টাসি কালার থাকে, জঙ্গল লুক থাকে, আর্থ টোন থাকে, এরকম বিভিন্ন রকম থাকে। সেটা ফটোশপে কিভাবে করব সেটাই আমরা দেখব গ্রেডিয়েন্ট ম্যাপের মাধ্যমে। তাহলে আর দেরি কেন, চলে আসুন আমার স্ক্রিনে। অল রাইট, ওয়েলকাম ব্যাক। আমি এই ছবিটা ডাউনলোড করে নিয়েছি unsplash.com থেকে। আপনারা চাইলে যদি এটা ব্যবহার করতে চান করতে পারেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এবার এটার উপর আমি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। আমার লেয়ার প্যানেল ওপেন আছে, দেখুন নিচে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব। নিচ থেকে 2 নম্বর লাস্ট সেকেন্ড গ্রেডিয়েন্ট ম্যাপ ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট ম্যাপ বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসে, এখানে ক্লিক করুন। বেসিক্সে যান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়ে নিন, মানে প্রপার যে ব্ল্যাক, এখানে অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাকটা ছিল না। ওকে করুন, আপনার আসবে এরকম। এবার এটা কি, বাই ডিফল্ট এটা এলো, এটা ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এই ম্যাপের কাজ হচ্ছে, দেখুন লেফট সাইডটা আছে ডার্ক, রাইট সাইডটা আছে লাইট কালার। ডার্ক মানে আপনার ইমেজেসের যেসব যে ডার্ক পার্টগুলো সেগুলোকে ও করে দিচ্ছে কালো, আর যে লাইট পার্টটা সেগুলোকে করে দিচ্ছে সাদা। ঠিক আছে, ঠিক তেমনই যদি আপনি এগুলোর কালার চেঞ্জ করেন, ধরুন আজকে কালোর জায়গায় যদি অন্য কোনো কালার হয়, আপনি চাইলে এখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে এখানে বিভিন্ন রকম কালার্স আছে, সেগুলো নিতে পারেন। আচ্ছা, একটা বলে দিই, এখানে আমার একটা প্যাক আছে GFX গ্রেডিয়েন্ট ম্যাপ প্যাক, এটা লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এটা ফ্রি টু ডাউনলোড, এটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। একটা 100টা গ্রেডিয়েন্ট ম্যাপের একটা প্যাক, সেই লিঙ্ক থেকে একটা লিঙ্কে যাবে, সেখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি ধরুন এটা অ্যাপ্লাই করছি, এটা একটা কাস্টম আমার বানানো আছে, যেটা হচ্ছে পার্পেল আর অরেঞ্জের একটা গ্রেডিয়েন্ট ম্যাপ। আপনার এই ছবিতে যত ডার্ক পার্ট আছে সেগুলোতে পড়েছে পার্পেল কালার, আর যে লাইট পার্টগুলো সেগুলোতে পড়েছে অরেঞ্জ কালার। এবার মানে এতে আপনি বলতেই পারেন যে এটা এমন কী বড় ব্যাপার আছে, এটা তো সব জায়গাতেই হয়, মানে দরকার তো আছেই, না হলে কেন শুধু আমি আপনাকে দেখাবো। দেখুন, আপনি এক তো এর ওপাসিটি ডিক্রিজ করতে পারেন। ওপাসিটি ডিক্রিজ করলেই আপনি একটা ইন্টারেস্টিং জিনিস পাবেন। দেখুন এর কালার কিছুটা চেঞ্জেস আসে, একটা অন্যরকম টোন আসে। 1, 2 হচ্ছে ফটোশপের সুবিধা, এখানে আপনি বিভিন্ন রকম ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে কালার ডজ দিন, অ্যাকচুয়ালি কালার ডজে ছবিটা পুরো নষ্টই হয়ে গেল, মানে ওভার বার্ন পুরো। আপনি করে দিন সফট লাইট, দেখুন। এবারে দেখুন ছবিটা জুম করুন, জুম করে দেখুন আপনার যে জায়গাগুলো ডার্ক পার্ট ছিল, যেগুলো একটা ব্রাউন টোন ছিল, সেগুলো দেখুন সবকটা একটা পার্পল টোন এসে গেছে। ঠিক আছে, আর যে লাইট পার্ট যেখানে আমার অরেঞ্জ আছে, সেখানে লাইট পার্ট বলতে আমার এই একদম লাইট যেটা, সেটা হচ্ছে আমার এই মেঘগুলো, যেখানে ক্লাউডস আছে সেটা আমার পুরো সাদা রং, সেখানটা ভালো করে দেখুন, সেখানে একটা ইয়েলো টাইপ টোন এসেছে, যেটা আমার এই অরেঞ্জ টোনটার জন্য। এবার আমি এটার কালারটা পাল্টাবো, আমি ছেড়ে দিচ্ছি ডার্ক পার্ট, এটাই ছেড়ে দিচ্ছি, একটা মিড টোন কালার নিচ্ছি। মিড টোন কালার লোকেশন একদম প্রপার রাখুন, 50%। কালার করে দিন এখান থেকে একটা গ্রিন কালার। ঠিক আছে, এটাকে আমি দিচ্ছি মিড টোন, আর এই অরেঞ্জটা আপনি করে দিন ইয়েলো। ঠিক আছে, ইয়েলো করে দিন, ওকে করে বেরিয়ে আসুন। এবার মজার ব্যাপারটা দেখুন, আমার ব্লেন্ডিং মোড আছে সফট লাইটে, এটাকে করছি আমি আগে নর্মাল। ব্লেন্ডিং মোডটা নর্মাল করলে কি হচ্ছে দেখুন, আপনার যেখানে সব থেকে ব্রাইট কালার সেই জায়গাটা ইয়েলো,
মিড টোনস যেটা সেখানে গ্রিনিশ টোন পাবেন, আর যেটা সব থেকে ডার্ক সেখানে দেখুন ব্লু টোন পাবেন। কিন্তু এটা খুব অড দেখতে লাগছে, আমি এটাকে করে দেব সফট লাইট। ঠিক আছে, এইবারে চেঞ্জটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে। এরকমই তো হয় সব ইনস্টাগ্রাম ফেসবুকের ছবি। কেন আপনারা সব ওইখানের অ্যাপ্লিকেশনে ফটো ফিল্টার ইউজ করবেন? আপনারা যারা ফটোশপ জানেন তারা এখান থেকে কালার চেঞ্জ করুন, গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করুন। আমি এক্স্যাক্টলি বলছি না যে ওটার জন্যই করুন, গ্রেডিয়েন্ট ম্যাপ ইউসেজটা আপনাদের দেখালাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখুন একটা রেডিমেড, মানে এটা আমারই বানানো এই গ্রেডিয়েন্ট ম্যাপটা দেখুন। বাঁদিকে আছে ডার্ক কালার, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি লাইট কালারে গেছি, 3-4 রকমের কালার আছে। ঠিক ভালো করে দেখুন, এখানে ঠিক সেভাবেই জিনিসটা চেঞ্জ হয়েছে। যেখানে ডার্ক কালার, যে জায়গাটা সব থেকে ডার্ক সেটা ব্ল্যাক হয়ে গেছে, তারপরে ব্লু থেকে ভায়োলেট হয়ে ইয়েলো থেকে গ্রিন, সব কটা কালার আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সো আশা করছি আমি আপনাদের গ্রেডিয়েন্ট ম্যাপ বোঝাতে পেরেছি। যদি কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমি কিছু মিস করে থাকি আমি তাহলে নিশ্চয়ই সেটার উপর আরেকটা ভিডিও বানাবো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সঙ্গে বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। লাইক অবশ্যই করবেন কারণ আমি জানি এটা ভালো হয়েছে। থ্যাংক ইউ।